যারা ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও তাদের জন্য অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তোমরা যদি এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল এই নোটিশটা পাবে। এইটা অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশে কি বলছে? 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। যারা ভাবতেছে শুধু ইঞ্জিনিয়ারিং, আসলে ইঞ্জিনিয়ারিং না, মেরিন, টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক, প্রত্যেকটা পর্যায়ে যারা ডিপ্লোমা করতে চাও সরকারি প্রতিষ্ঠানে, তাদের জন্য অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি। প্রথম বর্ষে ভর্তির জন্য কারা ভর্তি পরীক্ষায় বসতে পারবে? যোগ্যতা কি? 2023 সালে, 2024 সালে এবং 2025 সালে, মানে বিগত এই বছর সহ বিগত 3 বছরে যারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছে তারাই আবেদনের যোগ্যতা রাখে, তারাই আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে। আমি আবারও বলছি, 23 সালে যারা এসএসসি পাশ করেছো, 24 সালে যারা এসএসসি পাশ করেছো এবং 25 সালে যারা এসএসসি পাশ করেছো বা সমমানের পরীক্ষা পাশ করেছো তারা আবেদন করতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে এটা অফিশিয়ালি বলা হয়েছে। আবেদন কবে থেকে কবে করতে পারবে? 30 তারিখ থেকে 30 তারিখ, মানেই হচ্ছে জুলাই মাসের 30 তারিখ থেকে আগস্টের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। 30শে জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে, এটা আবেদনের সময়। তারপরে অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 21শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। 21শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড বা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা কবে? ভর্তি পরীক্ষা হচ্ছে 29শে আগস্ট শুক্রবার 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা 29শে আগস্ট 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষাটা হবে। রেজাল্ট কবে দিবে? প্রথম রেজাল্ট বা প্রথম পর্যায়ের রেজাল্ট বা ফলাফল কবে দিবে? 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের প্রথম রেজাল্ট দিবে। তারপরে হচ্ছে নিশ্চয়ন, যে তুমি ভর্তি হতে চাও কোথায়, কীভাবে, এটার জন্য কনফার্মেশন, তোমার রেজাল্ট অনুযায়ী কনফার্মেশন করতে হবে, নিশ্চয়ন করতে হবে। সেই নিশ্চয়নটা করতে হবে 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। অর্থাৎ তোমাকে কনফার্মেশন করতে হবে, নিশ্চয়ন করতে হবে 4ই সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে। নিশ্চয়ন করার পরে 9 তারিখে হবে তোমাদের ফার্স্ট মাইগ্রেশন। 9 তারিখে হবে তোমাদের ফার্স্ট মাইগ্রেশন। প্রথম পর্যায়ের ফলাফলে বিভিন্ন কলেজ তোমাদেরকে অ্যালট করে দিবে। তারপর তোমরা যখন কনফার্মেশন দিবা, অনেকে কনফার্মেশন দিবে না, অনেকে হচ্ছে পছন্দের কলেজে হচ্ছে ভর্তি হতে চায় কিন্তু সেই কলেজ আসে নাই, তো তারা হচ্ছে 1 নম্বরে যেটা দিচ্ছে 2 নম্বরে আরেকটা দিল, 2 নম্বরটা আসছে 1 নম্বরটা আসে নাই। তো যখন ফার্স্ট মাইগ্রেশন হবে, ধরো তুমি 2 নম্বরে তোমার চয়েস লিস্টে 2 নম্বরের কলেজ পেয়েছো, মাইগ্রেশন করে তোমার 1 নম্বরের কলেজও আসতে পারে। তাই ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দিবে কবে? 9ই সেপ্টেম্বর। এবার 9 সেপ্টেম্বর ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দেওয়ার পরে তারপরে যদি আরও সিট ফাঁকা থাকে, অপেক্ষমান তালিকা যে ওয়েটিং লিস্ট থেকে তোমাকে ওয়েটিং লিস্টের ফলাফল দিবে, যে ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পেয়েছে সেই ফলাফলটাও দিবে 9ই সেপ্টেম্বর। যে ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পেয়েছে, যে প্রথম পর্যায়ে যে রেজাল্ট দিছে সেই রেজাল্টে যারা ওয়েটিং লিস্টে ছিল, দ্বিতীয় পর্যায়ের রেজাল্টে তাদেরকে বিভিন্ন সাবজেক্ট কলেজ অ্যালোকেশন দিবে। এটা দেওয়ার পর তাদের কাছ থেকে বলবে তোমরা এখন কনফার্মেশন করো। প্রথম পর্যায়ে যারা কনফার্মেশন করছে ওরা তো পেয়ে গেছে, ওদের মাইগ্রেশন হয়ে গেছে। এবার অপেক্ষমান তালিকা থেকে যারা চান্স পেয়েছে তাদেরকে বলবে কনফার্মেশন করতে, নিশ্চয়ন করতে, যে আমি হ্যাঁ এই কলেজে ভর্তি হতে চাই। তোমরা কনফার্মেশন করবা 9 সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে। এবার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যারা কনফার্মেশন করেছিল বা নিশ্চয়ন করেছিল তাদের ফাইনাল তালিকা দিবে 11ই সেপ্টেম্বর তাদের ফাইনাল তালিকা দিবে। তারপরে এটা তো তোমরা অনলাইনে সবগুলো কাজ করলা। তারপর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করেছিল, কনফার্মেশন করেছিল, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হইতে হবে সশরীরে। কী জন্য? ভর্তির জন্য। তাহলে 14ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর এই 2 দিন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছো সেখানে গিয়ে নিজে গিয়ে কাগজপত্র নিয়ে, টাকা পয়সা নিয়ে সেখানে গিয়ে ভর্তি হতে হবে 14 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? 15ই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার অ্যাজাম্পশন করা হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ। এবার
অনেক স্টুডেন্ট প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভর্তির জন্য নিশ্চয়ন করে ফেলছে, চূড়ান্ত তালিকায় তাদের নাম চলে আসছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে গিয়ে ভর্তি হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে ভর্তি হয় নাই, তাও তারা যেহেতু ভর্তি হয় নাই, তাদের কিন্তু সিটটা ফাঁকা থাকবে। এখন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে বলতে হবে যে তাদের কয়টা সিট ফাঁকা, কতজন শিক্ষার্থী ভর্তি হয় নাই, সেই তালিকাটা আবার অনলাইনের মাধ্যমে কলেজগুলো বোর্ডে প্রেরণ করবে। সেই প্রেরণের তারিখটা বলে দিচ্ছে 22 থেকে 23 সেপ্টেম্বর। এবার ওই যে সিটগুলো ফাঁকা, সেই ফাঁকা সিটগুলো থেকে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীরা ইউজার লগইনের মাধ্যমে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। যারা অপেক্ষমান তালিকায় ছিল ওই ফাঁকা সিটের মাধ্যমে ফাঁকা সিটগুলোতে তারা ইউজার লগ ইন করে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। তারপরে কি হবে, যে আসনগুলো ফাঁকা ছিল সেই আসনগুলোকে ফিল আপ করার জন্য আরও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ওই যে যারা সশরীরে গিয়ে ভর্তি হয় নাই, এদের কারণে যে কলেজে শূন্য আসন আছে, সেই শূন্য আসনগুলোতে অপেক্ষমান তালিকা থেকে থার্ড পর্যায়ের রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হবে। এখানেও কিছু রোল নাম্বার থাকবে যে এরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই ফলটা কবে দিবে? 25 সেপ্টেম্বর এই ফলটা দিবে। ওই 25 সেপ্টেম্বরের মধ্যেই যারা চান্স পেয়েছ তারা কনফার্মেশন করতে হবে 25 থেকে 27 তারিখের মধ্যে। তারপর কনফার্মেশন করার পরে তোমার 27 তারিখে যারা কনফার্মেশন করছো সে তার তালিকা দেওয়া হবে যে হ্যাঁ এরা ভর্তি হতে চায়। তারপর 29 সেপ্টেম্বর গিয়ে যারা থার্ড লিস্ট থেকে চান্স পেয়েছ, তৃতীয় পর্যায়ের যারা কনফার্মেশন করেছ, তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে গিয়ে নিজে ভর্তি হতে হবে 29 সেপ্টেম্বর মঙ্গলবারে। বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি এই 3টা ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা, তারপর এই ওয়েবসাইট, তারপর এই একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট, এই 4টা ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফাইনাল ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয় না, এটা হচ্ছে বিভিন্ন তারিখের আউটলাইন। আর যারা ও লেভেল পাস করবা তারা শিক্ষা বোর্ড থেকে সমমানা করার পর আবেদনের সময়সীমার শেষ তারিখে কমপক্ষে 2 দিন পূর্বে নম্বরপত্রের মূল কপি এবং সমমানের সনদ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2 নং ভবনের 706 নং কক্ষে উপস্থিত হয়ে প্রদর্শন করে ফটোকপি জমা দিতে হবে। তারপরে তারা ভর্তির সুযোগ পাবে। এবং 25-26 শিক্ষাবর্ষে ব্ল্যাঙ্ক ফর্মের ভর্তির সুযোগ নেই। ব্ল্যাঙ্ক ফর্মের মাধ্যমে কোনো ভর্তির সুযোগ থাকবে না 2024-25 শিক্ষাবর্ষে। এটা আমার নোটিশ না, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এবং হচ্ছে দেখো, পরিচালক কারিকুলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওনার সিগনেচার সহ অফিসিয়ালি নোটিশ। আমি আবার বলতেছি, বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি এই সকল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রত্যেকটা জিনিসের A to Z অ্যানালাইসিস আমরা পরবর্তীতে যদি বিস্তারিত প্রকাশ হয় আমরা সেখানে ভর্তি বিজ্ঞপ্তির ডিটেলস প্রকাশ হওয়ার পর আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে গুছিয়ে বুঝিয়ে দিব।